দীঘাতে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকেই আমরা সকলে জানি দীঘাতে কম বেশি ভিড় সব সময় লেগে থাকে। তার কারণ আমরাই তো সকলে আসছি দীঘাতে বারবার জগন্নাথ ধামে। আজকে আমি আপনাদেরকে এমন একটি হোটেলে নিয়ে যাব যেটা হবে সমুদ্রের কাছাকাছি এবং জগন্নাথ মন্দির সবই হবে খুবই কাছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। লোকেশন কি সবই বলবো, তবে একটু একটু। এই যে দেখছেন, এই হচ্ছে আজকে আমাদের প্রপার্টি হোটেল এম স্কোয়ার। একটি ব্র্যান্ড বলতে পারেন ওল্ড দীঘার। যদি রাজবাড়ি কমপ্লেক্সের কথা বলি, রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে সবার থেকে বেস্ট এবং সবার থেকে যদি সুন্দর একটা প্রপার্টি সেটা হচ্ছে হোটেল এম স্কোয়ার। এতটা পরিমাণে সুন্দরতার যদি কোনো তুলনা হবে না। আপনারা হয়তো অন্য সব এই এলাকাতে প্রপার্টির যদি কথা বলি, আপনারা যখন আসবেন এবং দেখবেন যে এখানে এতটা পরিমাণে সুন্দর আর একটিও হোটেল পাবেন না, শুধুমাত্র হোটেল এম স্কোয়ারকে ছেড়ে। এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। অবশ্যই দাদার সাথে রিসেপশন এরিয়া পরে এসে অবশ্যই কথা বলবো, এবং তার আগে আমরা প্রথমে রুমগুলো দেখতে। এবং এখানে দেখুন আপনারা একটা সুন্দর অ্যাকোরিয়াম, এবং অ্যাকোরিয়ামের মধ্যে মাছেদের সব যে খেলা এবং সুন্দর একটা ডেকোরেশনটা যদি কথা বলি, জাস্ট একটা আউটস্ট্যান্ডিং ডেকোরেশন। তাহলে চলুন প্রথমে আমরা গিয়ে লিফটে করে উঠবো এবং রুমগুলো দেখে নেব। তাহলে চলো দাদা রুমগুলো দেখে দাও। এই হচ্ছে এনাদের লিফট, চলুন। এনাদের যদি ফ্লোর বলি আপনাদেরকে, দেখুন কতটা পরিমাণে একটা সুন্দর ফ্লোর এবং সুন্দর ডেকোরেশন সঙ্গে সুন্দর লাইটিংটার যদি কারিগরি যদি কথা বলি আপনাদেরকে, একটা আউটস্ট্যান্ডিং লুকে পাবেন হচ্ছে এই ফ্লোরটা। এবং রুম নম্বর হচ্ছে 207। অবশ্যই রুমের নম্বরটা মেনশন করাটা খুবই জরুরি হয়ে যায় আর কি। এই দেখুন, এই হচ্ছে রুম নম্বর 207। তাহলে চলুন, এই হচ্ছে 4 বেড এটাকে বলতেই পারি। এবং এই যে দেখুন, এখান থেকে এই বেডটা টানলেই বাড়ে। আপনারা জানেন এখানে আপনারা 2 জন থাকতে পারবেন এবং ওখানে আপনারা 3 জন, মানে বুঝতে পারুন যদি আপনাদের 2টো বাচ্চাও আসে, স্বামী স্ত্রী আসেন, মানে 4 জন এখানে খুবই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। একেবারে মানে পুরোপুরি রিল্যাক্স ফিল করে থাকতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবেই না। এই রুমটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবেন। এর বাথরুম দেখাবো, এর যে ব্যালকনি আছে ওটা অবশ্যই দেখাবো, এবং রুমের মধ্যে কী কী আছে ওটা একবার শুনুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, এই হচ্ছে এনাদের মিরার, খুবই একটি সুন্দর এবং একটা আউটস্ট্যান্ডিং লুকের একটি মিরার পাচ্ছেন। এবং এনাদের এই যে হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া আছে। অবশ্যই সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রে ডিনার পর্যন্ত সমস্ত জিনিসটাই আপনারা এখানে অবশ্যই অ্যাভেলেবেল পাচ্ছেন। এই দেখুন, তাহলে চলুন এই যে বাথরুমটা ওটা একবার দেখিয়ে নিই। টিভি, এই যে টি টেবিল এবং 2টো চেয়ার, এখানে একটা ছোট্ট আলমারি যার মধ্যে ব্ল্যাঙ্কেট বা আপনাদের যাবতীয় জিনিসগুলো আপনারা অবশ্যই রাখবেন, এবং অনেকটা স্পেস আছে। এই হচ্ছে এর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন বাথরুম এবং বাথটাব, অবশ্যই বাথটাব পাচ্ছেন এখানে। এবং এই হচ্ছে বেসিন, এই হচ্ছে গিজার। দেখুন তো কতটা পরিমাণে সুন্দর লাগছে আপনাদেরকে, আপনারা সকলে অবশ্যই জানেন। এবং স্পেস দেখুন, এখানে দেখুন এখান থেকে নিয়ে রুমটা কতটা পরিমাণে বড়, খুবই একটি বিগ সাইজের এবং স্পেসওয়ালা আপনারা রুম পাচ্ছেন। তাহলে চলুন যে ব্যালকনিটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দেখে নিই। একেবারে ফ্রন্ট সাইড ব্যালকনি পাচ্ছেন। দেখুন, এই হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স, এবং এই হচ্ছে আপনাদের ল্যান্ডমার্ক হচ্ছে একেবারে আমাদের কালী মন্দির। এটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। আপনারা যখনই ওল্ড দীঘার পেট্রোল পাম্পে নামবেন তখন এই কালী মন্দিরে আসবেন, এবং কালী মন্দির সাইড দিয়ে রাস্তাটা, এবং কালী মন্দির না এলেও শিবালয় রোড দিয়ে রাস্তা আছে। এবং এই হচ্ছে ল্যান্ডমার্ক, খুবই একটা সুন্দর পরিবেশের মধ্যে হচ্ছে আমাদের এই হোটেলটি, হোটেল এম স্কোয়ার। আপনাদের সকলকে এই রুমটা কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই জানাবেন। তাহলে চলুন এখন আমরা নেক্সট একটা রুম ওটা দেখে নেব। চলুন আমরা একটা নেক্সট রুম দেখে নিই। রুম নম্বর হচ্ছে 202। এই দেখুন, এই হচ্ছে আমাদের আজকে নেক্সট রুম নম্বর 202। তাহলে চলুন রুম 202 মধ্যে এন্ট্রি করছি, এবং এন্ট্রি করার সাথেই আমরা একটা সুন্দর বাথরুম পেয়ে যাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে এর বাথরুম। এবং বলে রাখি এই রুমটাও খুবই সুন্দর একটি রুম, এবং এতটা পরিমাণে সুন্দর। অবশ্যই এটাও আপনারা এসি পাচ্ছেন, এবং বলে রাখি এখানে আপনারা প্রতিটা রুমই এসি পাচ্ছেন। এবং আমি ইন্ডিয়ান ওয়েস্টার্ন সমস্ত টয়লেট দেখানোর চেষ্টা করছি, কিন্তু জানান এই হচ্ছে দেখুন, এই হচ্ছে এর মিরার, খুবই একটা সুন্দর মিরার, তাই না? একেবারে ক্লিন মিরার। এবং এই হচ্ছে টিভি, এবং এই হচ্ছে সুন্দর ডেকোরেশন, এবং এতেও ব্যালকনি আছে। তাহলে চলুন এর যে ব্যালকনিটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখুন, এই হচ্ছে এর ব্যালকনিও, এবং এখান থেকেও দেখুন একেবারে যে রোড দেখালাম না, দেখুন সন্ধে হয়ে আসছে আর এই সময় দেখতে খুবই সুন্দর। এই যে দেখুন, এই হচ্ছে শিবালয় রোড দিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই এই রোড দিয়ে আসতে হবে। এই রোডটা দিয়ে এলেই হচ্ছে শিবালয় রোডের রোড আর কি। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো আপনারা
সকলে অবশ্যই জানান এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই বুক করে নিন এবং এর কী প্রাইস আছে অবশ্যই আপনারা নিচে কিন্তু আমি অবশ্যই আপনাদের সঙ্গে ম্যানেজারের সঙ্গে কথা বলে জানবো। তাহলে চলুন নেক্সট একটা রুম ওটা দেখুন। এই হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং যদি সিসিটিভি ক্যামেরার কথা বলি, আপনারা প্রতিটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা পাবেন এবং প্রতিটা ফ্লোরে যদি একটা সুন্দর ডেকোরেশন দেখুন, একটা আউটস্ট্যান্ডিং লেভেলের ডেকোরেশন, তাই তো? আপনাদেরকে কেমন লাগছে এই সব ডেকোরেশনগুলো? এবং একেবারে সমুদ্রের সামনে। এখন আমরা যে রুমটা দেখব রুম নম্বর হচ্ছে আমাদের 405। তাহলে চলুন 405-এর মধ্যে ভিজিট করি এবং ভিজিট করার পরে পুরো ডিটেলসটা জেনে নেব। উফ কি উফ, সিরিয়াসলি ভাই বলছি, এতটা পরিমাণে সুন্দর একটি ডেকোরেশন এবং এগুলো সত্যি কথা বলতে কি লাইটিংয়ের জন্যে হয়তো রুমগুলোর আরও একটা চাঁদ লেগে যায়। এতটা পরিমাণে সুন্দর, দেখুন খুবই সুন্দর লাগছে আমাকে। এবং আমি তো জানি যে যেটা আমাকে ভালো লাগে অবশ্যই আপনাদেরকে ভালো লাগে এবং আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা অনেকটাই এই কিছুদিনে কিছুটা হলেও বুঝতে পেরেছি আপনাদের ভালোবাসা এবং ভালো লাগাটা কোথায় কোথায় আছে। তাই আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগার সেই ধরনের রুমগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার, যেখানে একেবারে নর্মাল বাজেট হবে এবং তার সাথে একটা সুন্দর ডেকোরেশন হবে। এবং এই রুমটার মধ্যে দেখুন একটা সোফা এবং এই হচ্ছে এর মিরর এবং দুটো গ্লাস মগ, এই যে টিভি এবং এই টি টেবিল, খুবই সুন্দর না? বেডটার যদি কথা বলি, একটা খুব সুন্দর একটি বেড এবং এইতেও ব্যালকনি অবশ্যই পাচ্ছেন এবং প্রতিটা ফ্লোরে এবং প্রতিটা রুমের সাথে আপনারা অ্যাটাচ একটা করে ব্যালকনি অবশ্যই পাচ্ছেন। আপনাদেরকে এই রুমটার ট্যুরটাও যে করে দেখালাম, আপনাদেরকে কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই কিন্তু জানাচ্ছেন কিন্তু, এবং আপনাদের আশায় অবশ্যই আমি থাকি। এই দেখুন, এই হচ্ছে এর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্লিন বাথরুম, তাই তো? একেবারে ক্লিন পাচ্ছেন। এবং বলে রাখি আপনার এখানে সিঙ্গেল রুম এবং ডবল রুম এবং কী রুম আছে সেগুলো তো অবশ্যই নিচে গেলে জানাবো এবং আপনাদেরকে একটা 4 বেডের রুম দেখালাম অবশ্যই। এবং বলে রাখি এখানে এসি রুমগুলোর প্রাইস একেবারে মিনিমাম 1500 টাকা করে পড়বে। আপনারা যদি একটু কল করেন এবং বার্গেনিং তো আপনারা সকলে করতে জানেন এবং আপনারা করবেন আমি জানি, আমি নিজেই হয়তো করি, তাহলে আপনারা কেন করবেন না? অবশ্যই করুন। 1500 টাকা করে প্রায় এইসব রুমগুলোর প্রাইস আছে। অবশ্যই নিচে যাব, তখন জানবো যে 4 বেডের রুমগুলোর প্রাইস কেমন আছে। চলুন এম স্কোয়ারের যে রেস্টুরেন্টটা আছে ওটা একবার আপনাদের সামনে শেয়ার করে নিই। এই হচ্ছে এই রেস্টুরেন্ট এরিয়া এবং একটি সুন্দর রেস্টুরেন্ট এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের বোতল অবশ্যই আপনারা পাচ্ছেন। এবং মগটা দেখুন কতটা পরিমাণে মিল্টন কোম্পানির যে মগটা, সত্যিকারে খুবই সুন্দর লাগে দেখতে। এবং এই হচ্ছে ইনাদের সিটিং প্লেস। এখানে যেহেতু দেখছেন যে সকলে এই খাওয়া দাওয়া করে গেছে এবং তারপরে আমার শ্যুট করা, মানে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে আমি ইনাদেরকে ডিস্টার্ব করি এবং আপনাদের জন্য ইনফরমেশান তুলে ধরি। এবং এখানে এসি অবশ্যই আছে এবং টিভিটা দেখুন একটা বিগ সাইজের টিভি পাচ্ছেন এবং এখানে একটা ফ্রিজ। কেমন লাগলো আপনাদেরকে রেস্টুরেন্ট এরিয়াটা অবশ্যই জানাবেন। এখন আমাদের যাওয়া দরকার হচ্ছে রিসেপশন এরিয়ায়। এখন এখানে আর বেশি কিছু দেখাচ্ছি না, এই দেখতে পাচ্ছেন এনাদের হচ্ছে এই রেস্টুরেন্ট এরিয়া, খুবই একটা সিম্পল এবং সুন্দর রেস্টুরেন্ট এরিয়া। তাহলে চলুন এখন আমরা যাই হচ্ছি রিসেপশন এরিয়ার দিকে এবং কেমন কি প্রাইস আছে ওগুলো তো জানাই হয়নি, তাই তো? তাহলে চলুন গিয়ে জেনে নেওয়া যাক। ঘুরতে এসে দীঘাতে ভালোই লাগবে এবং এখানে যে তোমরা ঘুরতে এলে এবং যেখানে ঘুরতে এলে তো ভালোই লাগছে। এবং তার সঙ্গে বলে রাখি যে এখানে হোটেলে যে হোটেল ছিল হোটেল এম স্কোয়ারে, এদের পরিষেবা কেমন লাগলো সেটা হচ্ছে বেটার, খুবই ভালো পরিষেবা, মানে কোনো নিঃসন্দেহে ভালো, রুম সার্ভিস থেকে সমস্ত সবকিছু। আচ্ছা আচ্ছা, কবে আসা হয়েছিল? কালকে নাকি? হ্যাঁ কালকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। দীঘাতে যে এসে এনজয় করছো ওটাই সবার থেকে ভালো লাগে নাকি? যেহেতু বারবার তো হয়তো আসা হয় না, হয়তো সেই বছরে 1 থেকে 2 বার, প্রায় 2 থেকে 3 বার। খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে এবং বলবো যে সবার ভালো লাগলো যে হোটেলের পরিষেবাটা, হ্যাঁ আমরা যেখানে গিয়ে থাকি তার পরিষেবাটা ভালো, সব দিয়ে ভালো। এনাদের ব্যবহারও খুব ভালো। আচ্ছা, ব্যবহার আছে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস এটাই শুনতে চেয়েছিলাম আমি তোমাদের মুখে যে এনাদের ব্যবহার আচারটা ভালো। তাহলে ভাই পুরো এবং ফুল এনজয় করো, খুবই ভালো লাগলো। নমস্কার দাদা। নমস্কার স্যার। দাদা আপনার নাম এবং হোটেলের নাম এবং যদি অ্যাড্রেসটা যদি গুছিয়ে বলো তাহলে খুবই বেটার হয় যারা দেখছে ওদের জন্য। আমার নাম হচ্ছে উত্তম পাত্র, হোটেলের নাম হোটেল এম স্কোয়ার, এটা ওল্ড দীঘাতে লোকেটেড, রাজবাড়ি কমপ্লেক্স। আচ্ছা, রাজবাড়ি কমপ্লেক্স, তাই তো? মানে যদি আমরা পেট্রোল পাম্প থেকে নামি, পেট্রোল থেকে নেমে কতটা মতন পায়ে এলে আমরা 2 মিনিটের মতো 2 মিনিটের মতো পায়ে গেলে এটাকে ল্যান্ডমার্ক হিসাবে কি আমরা চিনতে পারি? ল্যান্ডমার্ক হিসেবে রাজবাড়ি কমপ্লেক্সের ফেমাস ল্যান্ডমার্ক হচ্ছে কালী মন্দির। আচ্ছা, কালী মন্দিরের পাশে, কালী মন্দিরের সাইডে যে রাস্তাটা আছে ওইটা দিয়ে, হ্যাঁ, তাই তো? আর আপনাদের এখানে রুম যদি ক্যাটাগরি কতগুলো রুম আছে এবং কী কী ধরনের রুম আছে? আমাদের টোটাল 29 রুম আছে। এর মধ্যে ডবল বেড, 4 বেড,
আর একটা ডরমেটারি ক্যাটাগরির রুম আছে। আচ্ছা, Double- ডবল দেখাতে পারলাম না ডরমেটারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাদের অকুপাইড করা হয়ে রয়েছে, সেই জন্য দেখা করা গেস্ট আছেন যেহেতু গেস্টের কি ডিস্টার্ব করাটা ঠিক হয়নি আর কি। অবশ্যই। ওটা কেমন কি প্রাইস আছে এবং কতজন অ্যালাউ আছে যদি একটু জানান, এবং প্রাইসগুলো যদি একটু শেয়ার করেন তো খুব আচ্ছা। ভালো হয়। আমাদের এটা যে রুমের ক্যাটাগরি অনুযায়ী ডবল বেডের ক্যাটাগরির প্রাইস হচ্ছে আপনার 1500 থেকে 2000-এর মধ্যে থাকে, এসি রুম। AC আমাদের প্রত্যেকটা রুমই এসি রুম। আচ্ছা এটা ডবল বেডের বললাম আপনাকে, হ্যাঁ। যেটাতে ডবল থেকে 2 থেকে 3% শেয়ারিং করতে পারবেন। আচ্ছা আর যেটাতে 4 বেড আছে ওটাতে 4 to 5% ওটাতে অ্যাকোমোডেট করতে পারেন। হ্যাঁ আচ্ছা, 4 থেকে 5 জনের হ্যাঁ, করা হয়। ওটার প্রাইস পড়ে আপনার 2200 থেকে ওই 3000-এর মধ্যে। আচ্ছা, সবে কি ওয়েস্টার্ন টয়লেট আছে নাকি শুধু না না, আমাদের টোটালটাই ওয়েস্টার্ন টয়লেট। ওয়েস্টার্ন টয়লেট আছে? কেন অনেকের রিকমেন্ড থাকে দাদা ইন্ডিয়ান টয়লেটের অনেকের রিকমেন্ড না থাকে, স্যার, তাই বললাম। সেই ক্ষেত্রে আমাদের কনস্ট্রাকশনটাই হয়েছে আচ্ছা। ওয়েস্টার্নের উপরেই। আচ্ছা, এই করে ডরমেটরি Category, হ্যাঁ। ওটার প্রাইস কেমন কি আছে এবং ওতে কতজন অ্যালাউ আছে? ওটাই আপনি স্যার 13% অ্যাকোমোডেট করতে পারবেন। আচ্ছা হ্যাঁ ওটাও এসি রুম। হ্যাঁ। আর ওটাতে প্রাইস পড়বে আপনার ওই 2500 থেকে 4500-এর মধ্যে। আচ্ছা, ওখানে প্রায় 13 জনের মতন অ্যালাউ হয়ে যাবে তাই তো? মানে যদি সকলে বন্ধু বান্ধব আসে কিংবা কোনো ফ্যামিলি, হ্যাঁ, হ্যাঁ। 2-3টে ফ্যামিলি এলেও একসাথে থাকতে পারবে। পুরো পরিবার যদি একসাথে আসে কোনো অসুবিধা হবে না, একটা রুমের মধ্যে ওরা অ্যাডজাস্ট করতে পারলে খুব বেটার হবে আর কি। আর এখান থেকে সমুদ্র ডিস্টেন্সটা কতক্ষণ আছে? মানে সমুদ্রের পায়ে হাঁটা পথে আপনি 2 থেকে 3 মিনিট ধরে রাখুন। আর যদি আমাদের এখন যদি যেটা সবার থেকে ফেমাস হচ্ছে জগন্নাথ মন্দির, হ্যাঁ। যার জন্য আমরা প্রতিটা বাঙালি এবং হিন্দুরা অবশ্যই। বারবার ছুটে আসছি দীঘাতে, হ্যাঁ। ওটা কতক্ষণ লাগছে? এটা আপনি 1 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে হবে। ওটা 1 কিলোমিটার কিলোমিটার যদি distance। পায়ে হাঁটি। পায়ে হাঁটে, হ্যাঁ। আর আপনাদের এখানে টোটো অটো কি এনি টাইম অ্যালাউ আছে, মানে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ একটু সবসময় পাওয়া যায়। এনি টাইম পাওয়া যাচ্ছে তাই তো? আর এখানে আপনাদের চেকিং টাইম আর চেক আউট টাইম কটা? চেক ইন টাইম হচ্ছে 10:30-তে, চেক আউট টাইম নেক্সট ডে 9:30। 9:30 আর রাত্রেবেলা কটার সময় গেট বন্ধ হয়, মানে যদি আমরা ঘুরে বেরিয়ে আসি হ্যাঁ। আপনারা কটা পর্যন্ত অ্যালাউ করবেন আমাদেরকে ভিতরে ঢোকানোর জন্য? ফ্রিতে স্যার 11টা পর্যন্ত। রাত্রে রাত্রে 11টা last time পর্যন্ত। হচ্ছে রাত 11টা। 11টা, হ্যাঁ। আর সকালবেলা কটার সময় গেট ওপেন হয় আপনাদের? ভোর 5টায় ভোর 5টায় আপনারা হ্যাঁ, ওপেন করে দেন। open করে আর দেন। আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে তো? নিজেদের রেস্টুরেন্ট আছে, নিজস্ব লিফট ওখানে আছে। মানে সমস্ত রকম খাবারটা খাবার অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ইন্ডিয়ান চাইনিজ এগুলো আচ্ছা, পাওয়া যায়। আমাদের কি আমরা যদি রুম সার্ভিস চাই, মানে রুমে বসে খাবার খেতে চাই, অবশ্যই স্যার রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা। না এক্সট্রা চার্জেস কোনো পে করতে হবে না কাস্টমারকে। পে করতে না হবে না তাই তো? আপনাদেরকে যদি আমরা কল করি বা যে আমাদের হ্যাঁ। রুমে খাবারটা পাঠিয়ে দেয় অবশ্যই। দিয়ে দেওয়া হবে। ঠিক। আর আপনাদের এখানে আইডেন্টি প্রুফ হিসাবে কি কি লাগছে? স্যার সবার আধার কার্ড লাগবে। সকলের আধার কার্ডটা আধার কার্ড গভর্নমেন্ট প্রুফ, যে কোনো আধার কার্ড হলে চলবে, যে কোনো ডকুমেন্টস হলে চলবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা ডিএল, ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, driving হ্যাঁ license যে কোনো চলবে, একটা, যে কোনো একটা যে কোনো- বলে দেয়। আর সকলের লাগবে মানে? সকলেই লাগবে অবশ্যই। আর এখানে কি আনম্যারিড কাপলকে অ্যালাউ আছে? হ্যাঁ আমরা সবাই আর অ্যালাউ আছে। সিঙ্গেল পারসন? সিঙ্গেল পার্সেন্ট অ্যালাউ করছি না। সিঙ্গেল পারসনটা নট অ্যালাউ আছে তাই তো? তো যে আপনার সঙ্গে কথা বলে এবং পুরো ডিটেলসটা জেনে এবং আশা রাখবো যে যারা যারা দেখছে ভিডিওটা ওদের জন্য অনেকটাই হেল্পফুল হলো। অবশ্যই। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, খুবই খুবই ভালো। সকলকে কেমন লাগলো হোটেল এম স্কোয়ারের যে আমি রিভিউটা দিলাম, আশা রাখলাম যে আপনাদেরকে অনেকটাই বেটার লেগেছে এবং অনেকটাই হেল্পফুল লেগেছে, এবং আশা রাখছি যে আগামী দিনেও অনেক ভালো এবং অনেক সুন্দর সুন্দর হোটেলের অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। এবং আজকে ভিডিওটা অবশ্যই শুনলেন যে একেবারে সমুদ্র, এখান থেকে পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিট কিংবা 2 মিনিট মতন লাগবে। এবং জগন্নাথ মন্দির যেটা হচ্ছে আমাদের হচ্ছে এখন সবার মনে মনে জগন্নাথ মন্দির আছে, এবং যেহেতু বুঝতেই পারছো দীঘাতে জগন্নাথ মন্দির হয়ে যাওয়ার পর থেকে আমরা সকলে প্রচুর পরিমাণে দীঘাতে এসে ভিড় করছি, যার জন্য দীঘাটা দেখতে আরও সুন্দর হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এইখান দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং ভালো ইনফরমেশন অবশ্যই নিয়ে আসবো।